এই যে আজকেও বলছে বাপ বেটা কি একই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া যাবে? হ্যাঁ যাবে। 3 পুরুষ পর্যন্ত নিয়েছে, রামায়ণে তার প্রমাণ আছে। দশরথের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। রামচন্দ্রের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। লবকুশের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। কয় পুরুষ? আর আমাদের শুধু বাছাবাছি না। সদ্গুরু তার কোন ওই কে কার অভেদেয় সম্পর্ক, গুরুর সাথে কোনো সম্বন্ধ নাই। গুরু সবার গুরু। এজন্য ওই যে বাবা নেছে তাই ছেলে নিতে পারবে না, এ সমস্ত কথা চলবে না। এগুলো কুসংস্কার। মা কালীরে সবাই মা বলেন না? আপনিও মা বলেন, আপনার ছেলেও মা বলে, আপনার নাতিও মা বলে, বলে কিনা? তো যদি মা বলেন, আপনি যদি মা বলেন, তো আপনার ছেলের কি হয়? ঠাকুমা হয় না? তো মা কালীর কেউ ঠাকুমা বলেন নাকি? হ্যাঁ, তো যদি ঠাকুমা না বলে, কারণ ও তো দেবতা। গুরু দেবতা নয়, দেবতার ঊর্ধ্বে গুরু। দেবতার ঊর্ধ্বে গুরু। তাহলে কালীর সাথে যদি অভেদ সম্বন্ধ থাকে, গুরুর সাথে কোনো ভেদ সম্বন্ধ থাকে নাকি? কালী দেবলোক পর্যন্ত নিতে পারে, আর গুরু ভগবানের চরণ পর্যন্ত নিতে পারে। তাহলে কোন জায়গায়? তোমার দেবতা দেবলোকের ঊর্ধ্বে কোনো ক্ষমতা নেই। দেবতার ভজন পূজন যতই করো, দেবতার দেবলোক ছাড়া অন্য কোন জায়গায় ভগবানের চরণ পর্যন্ত দেবতার ক্ষমতা নেই। আর সদ্গুরুর ক্ষমতা আছে, সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে, অর্থাৎ সদ্গুরুর ঈশ্বরের চরণ পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা আছে। আজকে এই কথাটা আমার পাঠের লাইফে কোনোদিন হয়নি, আজকে বলে দিলাম। বলি না, অনেক সময় এই কথাগুলো বলা উচিত নয়, তথাপিও বলছি। আজকে মনের কথাটা বলে দিচ্ছি। একজন সদ্গুরু ঈশ্বর প্রাপক, এই কথাটা একটু ধরে রাখবেন। সদ্গুরু যদি প্রকৃত সদ্গুরু হয়, ভক্তের কাছে ঈশ্বর দর্শনের বাসনার প্রয়োজন নাই। গুরু চরণ দর্শন করাই তার বাঞ্ছনীয়, আর অন্য কিচ্ছুর প্রয়োজন নেই। এই জগতে থাকতে হবে। খালি কানে ফু নিলেই হবে না, কানে খালি ক্রোধ নিলেই হবে না। আগে বুঝতে হবে দীক্ষাটা কি, আগে বুঝতে হবে গুরু শব্দটা কি।